हाइलाकांदी जिले के काटाखाल कालीनगर चौथे खंड क्षेत्र में विष्णुप्रिया मणिपुरी गांव इन दिनों बराक नदी के भूस्खलन के चलते नदी गर्भ में समा रहा है। इलाके की 131 नंबर विधानसभा समष्टि के कालीनगर चौथे काटाखाल सिंहोपुर तथा आसपास के कई क्षेत्रों में लोग तनाव में वक्त गुजार रहे हैं, क्योंकि आवासीय क्षेत्र के घर द्वार जमीन नदी गर्भ में समा रहा है। लगातार इस क्षेत्र में भूस्खलन होने के बाद भी सभी स्तर के लोगों को जानकारी दिया गया। मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा, प्रधानमंत्री नरेंद्र मोदी तथा बाढ़ नियंत्रण विभाग के वरिष्ठ कार्यकर्ताओं को भी जानकारी दिया गया था। पिछले कई वर्षों से लगातार इस क्षेत्र में संस्कार कार्य तो चल रहा है, लेकिन अहम तौर पर कोई कार्य नहीं किया जा रहा। सूत्रों के अनुसार लगातार इस क्षेत्र में भूस्खलन के चलते आवासीय क्षेत्र के करीब 100 से भी ज्यादा बीघा जमीन तथा आवासीय घर नदी गर्भ में समा चुका है। बहरहाल इस गांव के स्थायित्व पर भी दिनों सवालिया निशान है, क्योंकि वक्त के साथ साथ बड़ी बड़ी दरारें भी इस क्षेत्र में देखने को मिल रही है। आतंकित लोगों ने इस संदर्भ में जल्द से जल्द अहम कार्रवाई किए जाने का मांग किया है और पत्रकारों के समक्ष संदर्भ में विस्तारित तथ्य भी उजागर किए हैं। আর বৃষ্টি দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে ভাঙ্গিয়া আরো বেশি নাই 5 মিটার বাকি রয়েছে। আমরা গড় পাইতো ও গড় ভাঙ্গিয়া যাইব আরো বেশি নাই 5 মিটার বাকি রয়েছে। এইরকম অবস্থা এলে আমরা আর কতদিন এখানে বাস করিয়া থাকবো? আমরা তো আর যাওয়ার মতো কোনো রাস্তার পিছনেও আর কোনো জমিন নাই। রাস্তায় 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 কোনো জমিনেই নাই। আমরা থাকবো কোন জায়গায়? আগে এই এই হাইলাকান্দি জেলার খাইলনগর চতুর্থ খণ্ড সিংহপুর এখানে কি কাজ হয়েছিল আগে নদীর ভাঙনে? 900 মিটার এইদিকে কাজ হয়েছিল আর এইদিকে বাকিগুলা তো এইদিকে অনুমানিক কত পরিবার আছে? এই 50-60 পরিবার এই সাইডে এই বৃষ্টির ফলে এই বৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভাঙ্গে যার হ্যাঁ বৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডেইলি ভাঙ্গি 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 এতটুকু যাইতে অবস্থা খুবই খারাপ। বাঁশের গাছ, আমের গাছ, সব গাছ তো কাটাখাল কালীনগর হাইলাকান্দি জেলা সিংহপুর চৌদ্দ খণ্ড গ্রামের গ্রুপ সদস্যার প্রতিনিধি। আজকে উনি এই গ্রামের নদী ভাঙন নিয়ে কি বলবেন? নদী ভাঙন তো সবার পূর্বরা বক্তারা কইয়া গেছে, এটা তো আমি ওইটা কইতে চাই যে যারা পূর্বে বক্তারা কইয়া গেছে এটাও মঞ্জুর সরকারের তরফ থেকে। 10 নম্বর ওয়ার্ডের সভাপতির নমিনি আমি চন্দ্রকিশোর সিনহা। তো আপনার নদীর এই কত পরিবার নদী ভাঙ্গে ভাঙ্গে লেগে গেছে? নদী ভাঙনে 20-25 পরিবার প্রায় ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী জেলা শাসকের কাছে কি বলবেন? এটা তো অতি সত্তর, এটা সরকার তরফে আমি আবেদন করতেছি যে কমপ্লেন বারবার পড়তেও সরকারের একটু গুরুত্বপূর্ণ দেওয়ার সত্ত্বেও দেই না। এটা অতি সত্তর আমরা এই বছরের মধ্যে আমরা 5-6 মাসের মধ্যে এটা ক্লিয়ার করে দেওয়া। ডিস্ট্রিক্টের কালীনগর মন্ডলের চতুর্থ খণ্ড। আজকে আমাদের গ্রামে গত বছর 900 মিটার কাজ হয়েছে, এইদিকে আরো 500 মিটারের মতো কাজ হয়নি। এখন বর্তমানে বৃষ্টি হওয়া অবস্থায় আমাদের অবস্থা সব মাটি সব ধসিয়া যাইতেছে, জলে নিচে নিয়ে যাইতেছে। ওই দেখেন এইদিকে এখন আমরা গ্রামবাসীর পিছন দিকে যাওয়ার মতো কোনো প্রকার আমাদের সুব্যবস্থা নেই, জায়গা জমিনও নেই। যার জন্য সরকারকে আমরা অনুরোধ করতেছি সরকার জানে এটা সম্বন্ধে দৃষ্টিভঙ্গ দেয়। এরপরে এখন বর্তমানে আমাদের বেশি সিরিয়াস অবস্থা যে নদী অনবরত কন্টিনিউ ভাঙ্গন ধরছে, যার কারণে আমরা এখন সরকারের কাছে অনুরোধ চাইছি যে এটাও তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই এটাও যে কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য।